কেন তুমি ভালোবেসে, কেন তুমি ভালোবেসে চলে গেলে, আরে মিঠা আশা তুমি আমায় দিলে। কি দোষ করেছি আমি তুমি বলে দাও, আরে কি দোষ করেছি আমি তুমি বলে দাও। আর ভরসা করেছি আমি তোমায় নিয়ে, তোমায় নিয়ে। কেন তুমি ভালোবেসে, কেন তুমি ভালোবেসে চলে গেলে, আর মিঠা আশা তুমি আমায় দিলে। কি দোষ করেছি আমি তুমি বলে দাও, আর কি দোষ করেছি আমি তুমি বলে দাও। আর ভরসা করেছি আমি তোমায় নিয়ে, তোমায় নিয়ে। কেন তুমি ভালোবেসে, কেন তুমি ভালোবেসে চলে গেলে। দাদা, হাসি কান্না দুঃখ নিয়ে মানুষের জীবন। আমি একজন স্কুল মাস্টার। যখন আমার চাকরি ছিল এই সংসারে তখন দাম ছিল, আর চাকরি নেই এই সংসারে আমার কোনো দাম নেই। যখন চাকরি ছিল স্কুল থেকে এলে বউ জামা খুলে পাকার হাওয়া দিত, শুধু হাওয়া দিত না, পায়ের জুতো পর্যন্ত খুলে নিত। আর চাকরি নেই, আমার স্ত্রী বলছে ভাঙা গাড়ির যেমন দাম নেই এই সংসারে তোমার কোনো দাম নেই। দাদা, বউ থাকে খাটের উপর, আমি থাকি খাটের নিচে। পৌষ মাসে কনকনে ঠান্ডা পড়েছে, হাতে পায়ে আঁচড়ে খাটের উপরে উঠেছে। কি করেছে জানো দাদা? বলতে লজ্জা করে, কম্বল মুড়ি দিয়ে আর বুকের ছাতা লাথি মেরে ফেলে দেবেন। সেইভাবে সারা রাত ছিলাম, প্রতিবাদ করতে পারি না। কেন জানো? একটা মাত্র মেয়ে বিদেশে পড়াশোনা করে, তাকে মাসে মাসে 10,000 টাকা পাঠাতে হয়। আমার তো চাকরি নেই, আমার স্ত্রী পাঠায়, ওই জন্য কোনো প্রতিবাদ করতে পারি না। দুটো কাজের লোক ছিল, ছাড়িয়ে দিয়েছে, সমস্ত কাজ আমার করতে হয়। গ্রামের মানুষ সবাই বলা বলি করছে, স্বপ্ন মাস্টার তোমার স্ত্রী যদি এইভাবে চলতে থাকে গ্রাম থেকে তোমার এক ঘরে করে দেবো। আর জেলে আমি জিজ্ঞাসা করব কি চাকরি করে আর কোথায় চাকরি করে। আর ঝিলমিলি ঝিলমিলি রাতে এই আলো আঁধারি রাতে, ঝিলমিলি ঝিলমিলি রাতে এই আলো আঁধারি রাতে, এক নিমিষে রং বদলে যাবে এ জানি কখন কোথায়। এই রাত গায় শোনো, এই রাত গায়, এই রাত গায় শোনো, এই রাত গায়। এই ঝিলমিলি ঝিলমিলি রাতে এই আলো আঁধারি রাতে, এই ঝিলমিলি ঝিলমিলি রাতে এই আলো আঁধারি রাতে, এক নিমিষে রং বদলে যাবে এ জানি কখন কোথায়। এই রাত গায় শোনো, এই রাত গায়, এই রাত গায় শোনো, এই রাত গায়, এই রাত গায় শোনো, এই রাত গায়। ওই এলো দাদা আমার রাত জাগা বউ। এই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন করছো ঘেউ ঘেউ? ওই এলো আমার রাত জাগা বউ। বউ বলতে তোমার লজ্জা করছে না? কেন? কেন আবার বলছো? আচ্ছা দিদি তোমরা বলো তো দেখি, কোন মেয়ে চায় না গো যে আমার স্বামী চাকরিওয়ালা হোক? আমি তো চেয়েছিলাম স্বামী চাকরিওয়ালা, কিন্তু পেয়েছি কিছুদিন পরে দেখলাম বাওলা তলা। মানে ঘুষ দিয়ে মাস্টারি চাকরি পেয়েছিল, এখন ধরা পড়ে চাকরিটা চলে গেছে। তাই বলছি তোমার চাকরি নেই, তোমার বউও নেই। নীলিমা, মুখ সামলে কথা বলবে। তুমি আমাকে এখনো লিলিমা বলে ডাকছো? শোনো শোনো, তোমার যখন চাকরি ছিল তোমার এই লিলিমা ছিল, এখন তোমার চাকরি নেই, নীলিমাও নেই। মানে আমার নাম আমি চেঞ্জ করে দিয়েছি। কি নাম চেঞ্জ করেছো? আমার নাম হলো চাঁদনি রাতে চায় না। দাদা গল্প শোনো, চাঁদনি রাতে চায় না কুমড়ো নাকি? নামের বারটা শোনে একবার। এই ওসব কথা এখন থাক, আজকে রান্নার মেনু আজ কি আছে বলো তো দেখি। রান্নার মেনু শুনবে? হ্যাঁ। গায়ে গায়ে আলু ভাজা, মাংসের করোয়াল, ডিমির একসেল আর বাদাম পেস্তাপের চাটনি। কত সুন্দর রান্নার মেনু বানিস তাই বল। সত্যি তুমি ভীষণ কষ্ট করেছো, তাই তোমার বেকার খাটনি আর আমার খাটে আমার পাশে তোমার জায়গাও নেই। হ্যালো সল্টু, ও সল্টু তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। ও আজকে দেখা করতে হবে? ঠিক আছে ঠিক আছে, নিশ্চয়ই দেখা করব। তুমি খালপাড়ে মিলন ভবনে চলে যাও, ওখানে দেখা হয়ে যাবে। ওকে রাখছি। ও তোমাকে দিতে হবে? ঠিক আছে নাও তো সোনা। দাদা স্বামী মেজে গোড় খাচ্ছে বলে সল্টু তুমি চলে যাও খালপাড়ে মিলন ভবন, তোমার দিতে হবে, তুমি ধরে নাও। দেখা যায় ওর পরে কি হয় দেখবো। এই আমার আর্জেন্ট ফোন এসছে, আমার এখনই বেরোতে হবে। তার আগে আমি ঠাকুর সেবাটা করে যাই। দিদিরা তোমরা তো ঠাকুর ঘরে ভোগ দাও শেতল্লা, তোমাদের সিস্টেম আল্লাহ, আর আমার স্ত্রী শেতল্লার ভোগ দাও সিস্টেম দেখলে, নিয়ম দেখলে তোমরা অবাক হয়ে যাবে। শুধু সিস্টেমটা দেখে না। মা গো মা লক্ষ্মী, তুমি আমার এই সংসারটা চচ্চর মরমর করে ওপরের দিকে তুলে দাও মা। হ্যাঁ মা লক্ষ্মী বলে চচ্চর মরমর করে ভিতরে ঢুকিয়ে দেবো বলে।
শালাকার জ্ঞান দেখো, ঠাকুর ঘরে ভোগ দিয়ে যায় না, ফোন চাইলে যাচ্ছে। মা দাঁড়াও, আমি একটু ব্যস্ত মানুষ তো, আমার ফোনটা আগে ধরে নি, তারপর আমি সন্ধে দেবো, তুমি কিছু মনে করো না মা লক্ষ্মী। হ্যালো, কে? বল্টু? ও বল্টু, তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি, কেন ভালো থাকবো না বলো? এই তো আমি না চাইতে আমার অ্যাকাউন্টে তুমি কত টাকা ঢুকিয়ে দিলে, আমি ভালো থাকবো না? ও আজকে দেখা করতে হবে। ঠিক আছে, তুমি চলে যাও খালপাড়ে মিলন ভবনে, ওখানে আমি পৌঁছে যাব। ওকে আমার জিঙ্কু, ও তোমায় দিতে হবে। ঠিক আছে, তুমি নাও তো দেখি। দাদা সল্টু চলে গেল, এবার বল্টু ধরেছে, বলে তুমি না চাইতে কত অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিলে, আমার ঝিঙ্কু তুমি চলে যাও খালপাড়ে মিলন ভবনে, তোমার দিতে হবে। দেখা যায় উর পরে কি হয় দেখবো। মা গো মা কালী, তুমি আমার মুখের দিকে তাকাও না মা, আমি তোমার কাছে দেবো পাঁঠা বলি, আর যদি না আমার মুখের দিকে তাকাও তাহলে তোমাকে দেবো একটা ছোট্ট মতো নকুল দানা। শালাকার জ্ঞান দেখো, মা কালী অতিষ্ঠ হয়ে যায়, ফোনের উপর ফোন চাইলে যাবে। মা গো মা, তুমি কিছু মনে করো না, আমি ব্যস্ত মানুষ তো, ওই জন্য বারবার ফোন আসছে, আর্জেন্ট ফোন। মা তুমি ধৈর্য হারা হয়ে না মা, তুমি ধৈর্য ধরে থাকো মা। হ্যালো কাকা, ও কাকা কি হয়েছে? তুমি ওরকম করে কথা বলছো কেন? খুব আর্জেন্ট ব্যাপার? ঠিক আছে, আমি যে অবস্থায় আছি এই অবস্থায় এখনই পৌঁছে যাব, তোমার কোনো চিন্তা করতে হবে না কাকা, আমি কথা দিলাম। রাখছি কাকা, ও তোমাকেও দিতে হবে। ঠিক আছে, তুমি নাও তো কাকা। দাদা সল্টু চলে গেল, বল্টু চলে গেল, কাকা ধরেছে, বলে আমি যে অবস্থা আছি সেই অবস্থা চলে যাবো, তোমার দিতে হবে। দেখা যাক কাকা কি হয় দেখবো। এই আমার বারবার ফোন আসছে, তাই আমি তাড়াতাড়ি করে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, একটা ধূপ জ্বালিয়ে দিয়েছি, তুমি একটু শাঁখটা বাজিয়ে নাও। যথাজ্ঞা মহারানী। আর একটা প্রতিদিনের মতো কাজ করতে হবে তোমার। বলো। আমি সারা রাত পরিশ্রম করে আছি, দিনের বেলা একটু শান্তিভাবে ঘুমোতে হবে, আমার খাটটা প্রতিদিনের মতো ভালো করে সিমসাম করে ঝেড়ে রাখবে। ওকে ওকে, কথা যেন কাজ থাকে বলে দিলাম। দাদা সংসার সুখী হয় রমণীর গুণে, আর আমার রমণীর গুণে সংসার শেষ হবে। ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেল, আমি নাকি শাঁখ বাজাবো, ঘোড়ার ডিম বাজাবে, পিছনে গিয়ে আমি দেখবো মিলন ভবনে কি করে আর কোথায় চাকরি করে। কেন তুমি ভালোবেসে, কেন তুমি ভালোবেসে চলে গেলে, আর মিথ্যা চা তুমি আমায় দিলে, কি দোষ করেছি আমি তুমি বলে দাও, আরে কি দোষ করেছি আমি তুমি বলে দাও, ভরসা করেছি আমি তোমায় নিয়ে, কেন তুমি ভালোবেসে, কেন তুমি ভালোবেসে চলে গেলে। হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, আজকে ভুলে যাবে ভাবি তারা, ভক্তরা আমাকে করবে পূজা, দেবে গোলায় মালা, আমি লেডি ছবু, আমি লেডি ছবু, আমি লেডি ছবু, আমি যা লজ্জা করে, আমি মেয়ে নস্কা নই আর মদ্য নস্কা নই, আমি তো ভস্কা। ব্যবসা, এই ব্যবসা করে আমি তো 10টা ফ্ল্যাট করেছি। আজকের বিদেশ থেকে বড় পার্টি আসার কথা আছে, যদি এই পার্টিকে আমি খুশি করতে পারি না, আমি একবার টাকায় লালে লাল হয়ে যাব। এই ব্যবসাটা এত বড় ব্যবসা, আমি একা না সামলাতে পেরে আমি তো একটা পার্টনার করেছি। দাদা আমার পার্টনার নয় তো, যেন মাটি কাটা ঝরা। কিন্তু দাদা কতক্ষণ আগে আমার পার্টনারকে আমি ফোন করেছি, দেখি আমার পার্টনার কখন আসে। কাকা এই তো আমি এসে গেছি, তোমাকে কথা দিয়েছিলাম আমি যে অবস্থায় আছি এই অবস্থায় পৌঁছে যাব, তাই আমি চলে এসেছি কাকা। আরে চাঁদনি বলো, আজকে তোমার এই ড্রেস কেন? আর কাকা বলো না, আমার শাড়িগুলো ইস্ত্রি করতে পাঠিয়েছি না, সেই ইস্ত্রি করতে পাঠিয়ে দেয়নি, তাই এই হাউস কোটটা পরেছিলাম, এইটাই পরে চলে এসেছি। তা আজকের কেমন লাগছে কাকা? আরে চাঁদনি এই ড্রেস দেখতে আমার তো খুব ভালো লাগে। আর লজ্জা করে বলতে আমার লজ্জা করে, আর কি হবে তাও জানি না, যা কিছু হবে না। আর বুক করে দুরু দুরু নতুন জীবনে শুরু, বুক করে দুরু দুরু নতুন জীবনে শুরু, কি হবে তাও জানি না। তোমার চোখের দিকে আজ আমি কেন তাকাতে লজ্জা করে বলতে আমার লজ্জা করে বলতে আমার লজ্জা করে, কি হবে
যা কিছু হবে না। আর বুক করে দুরু দুরু নতুন জীবনে শুরু, বুক করে দুরু দুরু নতুন জীবনে শুরু, কি হবে তাও জানি না। তোমার চোখের দিকে আজ আমি কেন তাকাতে আর পারি না, তোমার চোখের দিকে আজ আমি কেন তাকাতে আর পারি না। এই চাঁদিনী বলো। আজকের বিদেশ থেকে না বড় পার্টি আসার কথা আছে। তাই নাকি? হ্যাঁ, যদি ওই পার্টিকে আমরা দুজনে খুশি করতে পারি না, আমরা দুজনে টাকায় লালে লাল হয়ে যাব। আচ্ছা কাকা বলো তো, বিদেশ থেকে যে পার্টিগুলো আসছে তারা চিস্সা না সুড্ডা? এই চাঁদিনী তারা তো পুরো চিসা। তাহলে তোমার আর কোনো চিন্তা করতে হবে না। এই চাঁদিনী এই ব্যবসার কথা ভাবতে ভাবতে না মাথাটা না খুব যন্ত্রণা করছে, একটু মেসেজ করে দে না প্লিজ। ঠিক আছে, তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ো, আমি সব ঠিক করে দেবো বাবু। সোনা যা। এই চাঁদিনী কি হলো, শোনে তো না প্লিজ। না, দেরি করলে হবে না। দাদা মিলন ভবনটা দেখে না, কয় প্রকার আর কি কি দেখে নাও। আরে শাঁখ বাজা তোরা, উলু উলু দে, উলু উলু দে। স্বামী ছেড়ে এলো বউ দেখো খাল ধারে। কাকা এখন আরাম লাগছে তো? এই চাঁদিনী বলো বলো। তুমি যা মাথাটা মেসেজ করে দিচ্ছ না, আমার কি ভালো লাগছে গো। দাদা বাড়িতে যদি বলি একটু মাথা টিপে দেবো, না তোমার মাথা টিপতে পারবো না। আর এখানে নাকি যত মাথা টিপবে তত নাকি মাইনে বাড়বে। মাথা টিপে যাও দেখি তোমার কত মাইনে বাড়ে। ও কাকা, তোমার বুকে হাত বুলে দিচ্ছি, তুমি এরকম করছো কেন? এই চাঁদিনী তুমি যে আমার বুকের মধ্যে হাত বুলে দিচ্ছ না, আমার বুকটা কেমন ঠান্ডা শীতল হয়ে যাচ্ছে। শালার জ্ঞান কাণ্ড দেখো, বৌমা বুকে হাত বুলোচ্ছে, বুক নাকি শীতল হয়ে যাচ্ছে। আর নিজের স্ত্রী যখন বুকে হাত বুলোয় যেন বাউলা কাঁটা বুকে ফোটে। ও কাকা, তুমি আমাকে বেড়াতে নিয়ে গিয়ে যে আইসক্রিমটা খাওয়ালে, তোমার সেই নামটা মনে আছে? ও কালো মতো আইসক্রিম তো, ওর নাম কি বলো তো? বলে বলো। ওর নাম তো চক্করবার। আমি যখন খাচ্ছিলাম আর তোমার মুখের দিকে চেয়ে দেখলাম, তোমার ঠোঁট দুটো কি সুন্দর চমচমের মতো লাগছে। তোমার জ্ঞান কাণ্ড দেখো, কাকা ঠোঁট নাকি চমচমের মতো লাগে। মিলন ভবন উলট পালট করতে হবে, যা হবে হবে। চাঁদনি 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 চাঁদনি, এই তুমি এখানে চলে এসছো কেন? না এলে দেখতে পেতাম না মিলন ভবন কয় প্রকার আর কি কি। আদা ব্যাপারী জাহাজের খবর নিতে এখানেই চলে এসছে। এই চাঁদনি এ কে রে? চিসা যৌবনের খুঁটি মোগা মোটা, একে তুই ঘর থেকে বাড়ি করে দে, তুই আমাকে ছুটে সারা মেনস্কার ভাব দেখাই দেখ, কোথায় ক্লিপ মেরে দেখো দুটো, কোথায় ক্লিপটা মেরে দেখো। তোর দাঁতে পোকা লেগেছে? হায় ভগবান, আমার মতো ছেলেকে বাদ দিয়ে আমার স্ত্রী যার দাঁতে পোকা লেগে তার সাথে প্রেম করছে, এর উচিবোধ কত নিচে নেবে তোমার চিন্তা করো। এই তুমি আমার কাকাকে অপমান করবে না, তুমি বাড়ির চাকর চাকরের মতো থাকবে, এখান থেকে বেরিয়ে যাও। তাকে তে ঠোকর মারে দেখে পাকা বেল, ইলিশ মাছে ওতে যেতে আর খালেতে চার মেরেছি, শুরু হবে এবারে খেল। মানে বুঝতে পারছি না, সবে তো আমি খালে চার মেরেছি, এরপর মাছ লাগবে, তারপর টপাটপ করে টেনে তুলবো। লাগতে ঠোকর মারে দেখে পাকা বেল, ইলিশ মাছে ওতে যেতে খালেতে চার মেরেছি, শুরু হবে এবারে খেল। তুই কি বলতে চাচ্ছিস রে? বুঝতে পারছি না। তুই কিছু বুঝবি না রে মোকা, তুই শুধু দেখবি আর জ্বলবি, লুচির মতো শুধু ফুলবি। অনেক জ্বালা দিয়েছো তুমি, এবারে যাবো ফেলে। আরে পাইপ দিয়ে পেপচি চুষে বোতলটা দেবে ফেলে। এই পাইপ দিয়ে পেপচি চুষে বোতল ফেলে দেবে মানে? তোমাদের মতো সুন্দরী মেয়েদের এইসব কাকারা ব্যবহার করবে আর বোতলের মতো ডাস্টবিনে ফেলে দেবে। আলগা থাকলে গরু গোটা, ঘন ঘন ছিড়বে দড়ি। আরে ভাবিনি তো আগে আমি, ভাগ্যে আমার ফুটো হাঁড়ি। ও মাই গড, তুমি আমাকে ফুটো হাঁড়ির সঙ্গে তুলনা করছো? বাড়িতে কোনো অতিথি আছে জল খেতে চায়, ফুটো গ্লাসে জল দিলে তার কি জল খেয়ে পিপাসা মিটবে? অনেক জ্বালা দিয়েছো তুমি, এবারে যাবো ফেলে। পাইপ দিয়ে পেপচি চুষে বোতলটা দেবে ফেলে। আলগা থাকলে গরু গোটা, ঘন ঘন ছিড়বে দড়ি। ভাবিনি তো আগে আমি, ভাগ্যে আমার ফুটো হাঁড়ি। আর জীবন যৌবন আছে আমার, হাতারি না আমি তোমার। জীবন যৌবন আছে আমার, হাতারি না আমি তোমার। পরীক্ষায় হবে না তো ফেল। তাকে তে ঠোকর মারে দেখে পাকা বেল, ইলিশ মাছে ওতে যেতে খালেতে চার মেরেছি, শুরু হবে এবারে খেল। তুই কি বলতে চাচ্ছিস? বুঝতে পারছি না। না ধরে নে হই আটটা নই।
সোজা হয়ে দাঁড়িয়ে বল। ওই নদীতে না খুব জোরে একটা বান উঠেছে। এ শালার খেচা রোগ আছে মনে হয়, বুঝতে পেরেছি আমি। ওই বানটা যখন ধেয়ে আসছে তুই যদি ভালো করে না বাঁধ দিতে পারিস নোনা জল দিয়ে এমনি ঢুকে যাবে। আর মনের ঘরে মনের মানুষ হৃদয়েতে আনে ফাগুন। আরে সদনা গাছে ছুঁড়ো পোকা, নুরু জেলে দেবো আগুন। এই মগাচ্ছিস আর যৌবনের খুঁটি কোথায় আগুন দিবি রে? সদনা গাছে পোকা লাগলে আগুন না দিলে পোকা বেড়ে যাবে রে। পকেটে থাকবে টাকা তবে বউ থাকবে ঘরে। আরে রামকৃষ্ণ গানে বলে ঠেলাটা বুঝবি পরে। এই মগাচ্ছিস আর যৌবনের খুঁটি ঘটি বাকি দেবো জানিস কিসের ঠেলা রে? এখন কি রে, কত ধানে কত জাল পরে বুঝতে পারবি রে। মনের ঘরে মনের মানুষ হৃদয়েতে আনে ফাগুন। সদনা গাছে ছুঁড়ো পোকা, নুরু জেলে দেবো আগুন। পকেটে থাকলে টাকা তবে বউ থাকবে ঘরে। রামকৃষ্ণ গানে বলে ঠেলাটা বুঝবি পরে। আর অটো আনে আলোর দিশা বেকার জীবন সর্বনাশা। অটো আনে আলোর দিশা বেকার জীবন সর্বনাশা। কচিটা হয়তো নারকে কাকেতে ঠোকর মারে পিঠে পাকাবে, ইলিশ মাছে ওতে যেতে। আর খালে সে তার মেরেছি শুরু হবে এবারে কি? পালাবার চেষ্টা করবে না, চারিদিক থেকে পুলিশ ঘিরে নিচ্ছি। এ কি ম্যাডাম, আপনি খাল ধারে মিলন ভবনে কি ব্যাপার? পুলিশ ডিপার্টমেন্টে গেছি, খবর আছে এই পশ্চিমবঙ্গে স্মাগলিং ও দুষ্কৃতি ভরে গেছে। তাই আমাকে দিল্লি থেকে পাঠিয়েছি এই কাকার গ্যাংটাকে ধরার জন্য। কে কাকা কে কাকা কাকা বাকা আমরা কাউকে চিনি না ম্যাডাম। আমরা সাধারণ মানুষ ম্যাডাম, আমরা সাধারণ মানুষ। আমি হলাম আইপিএস অফিসার নবিতা সান্যাল। আমার কাছে সাজ আছে, আমি সাজ করতে চাই। না না কি সাজ করবেন, কি সাজ করবেন? আমাদের কাছে কিছু নেই ম্যাডাম, কি সাজ করবেন? আর দেখি দেখলাম ব্যাগে কি আছে। ব্যাগে কিছু নেই বলছি তো। আর দেখো বলছি না বলছি ব্যাগে কিছু নেই। না দেখলে আমি কিন্তু শুট করতে বাধ্য হবো। না ম্যাডাম না, শুট করবেন না, আমি এখনই ব্যাগ দিয়ে দিচ্ছি। দেখি দেখুন ম্যাডাম, ভালো করে দেখুন ব্যাগের মধ্যে কি আছে, দেখুন তো ভালো করে দেখুন। আর তুমি যদি ব্যাগে কিছু নেই তাহলে এই সোনার ঠাকুরটা কোথাকার? ও মাই গড, আমি কি দেখছি? এ কি স্বপ্ন নাকি সত্যি? দেখি ম্যাডাম আপনি কাঁদছেন। আরে না না, আমি কাঁদবো কেন? আমাদের তো পুলিশের চোখে না কখনো জল আসে না। মনে হয় আমার চোখে কি একটা পড়েছে। না ম্যাডাম, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি কাঁদছেন। কিসের জন্য কাঁদছেন? তুমি দেখতে চাও কেন আমার কাছে? তুমি দেখতে চাও? হ্যাঁ। তাহলে এই দেখো। যা, বাবা। তুই আমার একমাত্র মেয়ে। হ্যাঁ বাবা। কত কষ্ট করে টাকা পাঠাচ্ছি মানুষের মতো মানুষ হওয়ার জন্য। বাবা। তুই এত বড় চাকরি পেয়েছি, বাবাকে জানালি না? তোর মা আমাকে সম্মান দেয় না, তুই তোর বাবাকে সম্মান দিলি না রে মা, সম্মান দিলি না। বাবা, আমি ভেবেছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দেবো, কিন্তু যে মা আমাকে ছোট থেকে মানুষ করেছি, যে মা আমাকে গালে তুলে খাইয়েছি, আমি স্বপ্ন ভাবিনি আছে মার হাতে আমাকে হাত পা পাতে হবে। নীলিমা, তুমি না একজন স্কুল মাস্টারের স্ত্রী, স্কুল মাস্টারের স্ত্রী স্মাগলিং করছো। কোনো মানুষ যদি আমাকে প্রশ্ন করে তুমি নতুন প্রজন্ম তৈরি করার কারিগর, স্কুলে ছাত্র মানুষ করার কারিগর, নিজের স্ত্রীকে শিক্ষা দিতে পারোনি, বাচ্চাদের কি শিক্ষা দেবে? এর থেকে বড় লজ্জা একটা মাস্টারের জীবনে হতে পারে? ছি নীলিমা, ছি। কিসের জন্য ছি? যদি বলি এর জন্য দায়ী শুধু তুমি। হ্যাঁ হ্যাঁ তুমি তুমি তুমি। কারণ তোমার যখন চাকরিটা চলে গেল, তুমি কি একবারও ভেবে দেখেছো যে মাসে মাসে এতগুলো টাকা মেয়ের কাছে পাঠাবো কিভাবে, আমার এই সংসারটা চলবে কিভাবে? তুমি একবারও ভেবে দেখোনি। তাই এই সংসার চালাতে গিয়ে, মেয়ের কাছে মাসে মাসে টাকা পাঠাতে গিয়ে আমি এই পথে নামতে বাধ্য হয়েছি। তাই বলছি কি এর জন্য দায়ী শুধু তুমি। আমি না, এর জন্য দায়ী এই সমাজ। এই সমাজ যখন একটা স্কুল মাস্টারের থেকে চাকরি কিনে নিল, একবার ভাবলো না তার স্ত্রী পুত্রের মুখে খাবার তুলে দেবে কি করে, তার ছেলেটা লেখাপড়া শিখবে কি করে, তার মেয়েটা লেখাপড়া শিখবে কি করে? এই সমাজ আমাকে মেরুদণ্ডহীন পঙ্গু বানিয়ে দিয়েছে, মেরুদণ্ডহীন পঙ্গু বানিয়ে দিয়েছে। বাবা, আইন চলে আইনের পথে, কে মা কে বাবা কে ভাই বোন দেখে না। আমি হলাম আইনের রক্ষক, তাই আইনের রক্ষক হয়ে মা ক্যারেজ করতে হবে, কিন্তু আমি চেষ্টা করব মায়ের চাষিটা একটু হালকা করার। মাস্টার মশাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মাস্টার মশাই, তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে? ম্যাডাম, মা? আমার নিজের মেয়ে বলে আপনার আইনের কাছে ছোট করতে চাই না ম্যাডাম। না, মা। আমাকে একটা মিনিট সময় দিন না, আমার এই বিদায় বেলা আমার স্বামীকে কিছু বলে যেতে চাই না। ওগো, আমি তোমাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা অপমান করেছি, আমি অনেক পাপ করেছি, জানি এ পাপের কোনো দিন ক্ষমা হবে না গো, ক্ষমা হবে না। তার সত্ত্বেও বলছি তুমি আমার
এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। পূজা, বাবা, লিলিমা, স্বামী, রাত্রির শেষে এখনো আধার, আলো ঠিকানা নাই খুঁজি বাড়ি। রাত্রির শেষে এখনো আধার, আলো ঠিকানা নাই খুঁজি বাড়ি। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। রাত্রির শেষে এখনো আধার, আলোর ঠিকানা নাই খুঁজি বাড়ি। রাত্রির শেষে এখনো আধার, আলোর ঠিকানা নাই খুঁজি বাড়ি। আলোর ঠিকানা নাই খুঁজি বাড়ি। আলোর ঠিকানা নাই খুঁজি বাড়ি। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। পূজা, আমার জীবন থেকে তোর মাকে নিয়ে রাখবা, আমি যে একা হয়ে যাবো। পূজা, আমি যে একা হয়ে যাবো।